কলকাতার ব্যস্ত শহরে এক মেয়ের নাম বর্ণা। মধ্যবিত্ত সারের সাদামাটা জীবন। ছোট্ট ফ্ল্যাট বাড়ির ছোট্ট জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বড় হয়েছে সে। ছোটবেলা থেকে সব কিছু পায়নি, কিন্তু মনে মনে বিশ্বাস ছিল একদিন ভালোবাসা আর পরিশ্রম তার জীবনে আলো এনে দেবে। কিন্তু যার জন্য বুক ভরা স্বপ্ন বুনেছিল, সেই ছেলেটি একদিন তার সকল স্বপ্ন ভেঙে দিল। হেসে বলল, তুই কি ভেবেছিস তুই আমার জন্য যোগ্য? হাজারো সুন্দরী মেয়ে আমার চারপাশে ঘুরে বেড়ায়, আর তুই তো সুন্দরও নোস। তোর কোনো হাই পেইং জব নেই, কোনো সাকসেস নেই, এই সমাজে কোনো রেপুটেশন নেই। আমি রিচ, হ্যান্ডসাম আর হাই ক্লাস থেকে বিলং করি। আমার মতো ছেলে তোকে কেন ভালোবাসবে? কথাগুলো যেন বর্ণার বুকে বজ্রাঘাতের মতো আঘাত করল। সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চোখের দিকে তাকালো। মনে হলো যেন আয়নাও তাকে প্রত্যাখ্যান করছে। অশ্রু ঝরল, তবুও একসময় শুকিয়ে গেল। বর্ণা বুঝল সে হারেনি, সে কেবল বিভ্রমে বেঁচে আছে। যে চোখ কেবল বাহ্যিক সৌন্দর্য খোঁজে, যে মন কেবল টাকার হিসাব করে মানুষের সম্মানকে তার তুলনায় টেনে আনে, তার কাছে সে কখনো মূল্য পেতে পারে না। হয়তো সমাজ বলবে সে ব্যর্থ, কিন্তু সত্যি ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে আরেকটা শুরু। বর্ণা সেই রাতেই ঠিক করলো, সে কলম তুলে নিল, বই খুলে বসলো, নিজেকে গড়তে শুরু করলো আবার। তার নতুন জীবনের নতুন কাহিনীর নাম দিল অপরাজিতা। যে ভাঙে কিন্তু তার কোনো মৃত্যু নেই। তার পরাজয় অনিশ্চিত। জানলার ফাঁক দিয়ে আসা ভোরের আলোতে সে শুধু একটাই কথা বলল, আজ হয়তো আমি ব্যর্থ, কিন্তু এই আমার শেষ নয়, আমার গল্প এখনই শুরু।